আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখানে আছেন মাহা জান্নাত অফিসিয়াল চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আর আমি ফৌজিয়া আফরোজ আবার একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আমি প্রফেশনাল নয়, মাঝে মাঝে শখের বশে করে থাকি, তাই আমার কোনো রান্না বা কোনো কিছু যদি খারাপ হয়ে যায় অবশ্যই ভুল করার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি 1 লিটার গরুর দুধের থেকে ছানা কেটে নিয়েছি, আর এতে ব্যবহার করেছি 1/3 কাপ গুঁড়া দুধ, আর এখানে হাফ চামচের মতন বেকিং পাউডার, আর এই যে দিয়ে দিলাম 2 চামচ সুজি। এরপর এর সাথে অ্যাড করব এই যে দেখুন 2 চামচের মতো ময়দা আর 2 চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। এখানে আমি 2 চামচ চিনি দিতে ভুলে গেছিলাম, যা আমি পরে এখানে অ্যাড করব। এবার আমি যে ছানাটা করে রেখেছিলাম সেটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এই যে আমি চিনি দিতে ভুলে গেছিলাম সেই চিনি এখানে অ্যাড করব। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি, আর আমার ডোটা একটু শক্ত হয়ে গেছিলো, এই জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ মতো একটু পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গরুর দুধ মানে লিকুইড দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। একটু নরম করলে মিষ্টিটা সফট হয় এবং সুন্দর, দেখতেও সুন্দর হয়। এই যে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেব। এবার দেখুন এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে আমি মিষ্টির কয়টা মিষ্টি তৈরি করা যায় তার শেপগুলো এভাবে আলাদা করে ভাগ করে নিচ্ছি, এতে করে সবকটা মিষ্টি সমান হয়। এবার হাতের তালুতে গোল গোল রাউন্ড করে একটু চাপ দিয়ে এই যে এভাবে ঘুরিয়ে নিলেই মিষ্টি শেপটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে গোলও করতে পারেন, আবার এরকম লম্বাটে শেপও দিতে পারেন। আমি একটু লম্বাটে শেপ করলাম, আর আমি এখান থেকে একটা মিষ্টি গোল করেছিলাম, তার মানে ওইটা একটা ছোট মিষ্টি ছিল যেটা আমার মেয়ে বানিয়েছিল, সেটা আমি গোল রাউন্ড শেপের করেছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে মানে বেশি গরম করা যাবে না, কোনো রকম উষ্ণ গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এপিট উল্টে ভালো করে মিষ্টিগুলো ভেজে নেব। মাঝে মাঝে কড়াইটা একটু ঢাকা দিলেও কিন্তু এটা সরে আসে। আর মিষ্টিগুলো কিন্তু অল্প আছে প্রথমে রেখে তারপর একটু মিডিয়াম টু লো রাখতে হবে। একেবারে নরম আছে যদি মানে মিষ্টিগুলো ভাজা হয় তাতে করে মিষ্টিগুলো ফেটে যায়, তাই একটু জালটাকে একটু মিডিয়াম রাখতে হবে। আর এখানে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি, আর মিষ্টিটা আমি একটু তেলেতে উঠাইয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। আমি কুসুম গরম হওয়া পর্যন্ত মিষ্টিটাকে পাশে রেখে দেব। আর দেখুন আমি একটা পাত্রের ভিতরে 3 কাপ পানি দিয়ে দিয়েছি, আর এর ভিতরে 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি। এবার এই যে শিরাটা প্রায় হয়ে গেল, আর এর ভিতরে আমি কমলা লেবুর মানে 2-3 টুকরা খোসা ব্যবহার করেছি, এতে করে একটা সুন্দর স্মেল আসবে এবং মিষ্টিটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এবার ফুটে গিয়ে যখন বলক এসে গিয়েছে মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে হাইয়ের থেকে একটু কম আছে আমি এগুলোকে রান্না করে নেব। আর আপনাদের চুলার আঁচ অনুযায়ী আপনারা চুলার জালটা রাখতে পারেন। আপনারা চাইলে আঁচটা বাড়িয়েও দিতে পারেন, আবার একটু লোতেও রাখতে পারেন। দেখুন আমার 10 মিনিট পর আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এবার ঠান্ডা করার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন আমার মেয়ে যে মিষ্টিটা তৈরি করেছিল সেই ছোট মিষ্টিটা একটু কেটে দেখাচ্ছি। এর ভেতরটা কতটাই ইয়াম্মি হয়েছে এবং দেখতে যেমন ইয়াম্মি এবং ভেতরটা একেবারে রসে টইটম্বুর, আর খেতেও কিন্তু বাজারে যে মিষ্টিটা তার থেকেও আমার মনে হয় বেশি ভালো হয়েছে। এবং এগুলো অবশ্যই স্বাস্থ্যকর, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় সফল হবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।